আলামিন প্রত্যেকটা মানুষকে একটা সীমা রেখা দিয়ে দেয়। এই সীমা রেখা যখন চলে আসবে তখন তার সময় ঘনিয়ে আসবে এবং অপর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে বিজয় অর্জনের সুযোগ দিয়ে দিবে। এজন্য প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিল ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য আসবে এবং তোমরা বিজয় অর্জন করবে। এজন্য বিজয়ের যে শুকরিয়া আমরা কার জন্য করব? আল্লাহর জন্য একমাত্র। তারপরে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো, যারা কষ্ট করেছে তাদেরকে প্রশংসিত করব, কিন্তু সর্বপ্রথম কে? আল্লাহ। দুই নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মহান রব্বুল আলামিন বলতেছেন এবং আপনি দেখতে পাবেন যখন বিজয় অর্জন হয়ে যাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গোত্র, প্রত্যেকটা দল দলে দলে আস্তে আস্তে ইসলামের দিকে আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইসলামের দিকে আসতে থাকবে এই কথা বুঝাইলেন, কারণ হলো যখন তোমরা বিজয় অর্জন করবে, বিজয় অর্জনের উপরে তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবে, যখন মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার পরে যত মানুষ আছে জমিনের মধ্যে তোমরা মিলেমিশে সংখ্যালঘুদের উপরে তোমরা যখন অত্যাচার করবে না, জুলুম করবে না, যখন অন্যায়ভাবে হানাহানি মারামারি করবে না, এইগুলো যখন মানুষের কাছে ভালো ভালো আচরণ করা শুরু করবে, একদল আর দলের দিকে আক্রোশ সৃষ্টিতে তাকাবে না, যখন এই কাজগুলো থেকে বিরত থাকবে তখনই তোমরা দেখবে মানুষ তোমাদের আচরণগুলো দেখে আস্তে আস্তে তোমাদের দিকে ফিরে আসবে। অর্থাৎ আমরা যে বিজয় অর্জন করেছি, আমরা যদি এখন সংখ্যালঘুদের উপর অত্যাচার করি, ও আমাকে বলেছিল তোর হাত ভেঙে দেব, আজকে আমি ক্ষমতা পেয়েছি আমি তোর হাত ভেঙে দেব, তাহলে কখন আল্লাহ রাসূলের আদর্শিত মানুষ হতে পারলো না। ও আমাকে বলেছিল হাত ভেঙে দেব, কিন্তু আমি ওকে হাত ভেঙে দিব না, ওকে গিয়ে সালাম দিয়ে ওর সঙ্গে ভালো কথা বলবো। ও চিন্তা করবে যে আমি তো বলেছিলাম হাত ভেঙে দিব, আজকে সে আমাকে সালাম দিচ্ছে, কি আদর্শ, এটা কেমন আদর্শ, তাহলে আমার এই দলে চলে আসতে হবে, ঠিক কি না? এরকম আচরণ প্রত্যেকটা মানুষের মধ্যে হতে হবে। যেমন ভাবে আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বিতাড়িত করলো কাফেররা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা মিলেমিশে একটা বৈঠক করে মক্কা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে অন্ধকারে যখন মক্কা থেকে বিদায় নেবে, যখন দেখতেছে যে আর আমার জন্মভূমিতে থাকা সম্ভব না, এখান থেকে আমার এখন হিজরত করা লাগবে, তখন যখন হিজরতের জন্য তিনি রেডি হলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে বলল যে আলী, আমি এখান থেকে তো চলে যাব, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। কি বলতেছে? তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলতেছেন আলী, তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব, সেই দায়িত্বটা হলো আমাকে মক্কাবাসী সবাই আলামিন হিসেবে জানতো, সবাই আমাকে সত্যবাদী হিসেবে জানতো, সবাই আমাকে আমানতদারিতা হিসেবে জানতো। আমার কাছে অনেক মানুষ অনেক ধরনের আমানত দিয়েছে, আমার কাছে অনেক ধরনের টাকা পয়সা মুদ্রা অনেক ধরনের আমানত রেখেছে। আজকে যদি আমি এই আমানতগুলো দিয়ে মক্কা থেকে চলে যাই, আলামিন উম্মতে আমার থাকবে না, আমি এটা কখনো করতে পারি না, কারণ জমিনের মধ্যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমানত রক্ষা করার জন্য, আমানত খেয়াল করার জন্য নয়। এজন্য আলী, তোমার কাছে আমি এই মালগুলো দিয়ে যাব, প্রত্যেকটা মানুষের লিস্ট দেখে দেখে সুন্দরভাবে মানুষের কাছে আমানতগুলো পৌঁছে দেবে। এখানে একটা পয়েন্ট আমরা পাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার রাসূল, আপনার আমার নেতা, তিনি একটা বিষয় এখানে উম্মতে মুহাম্মাদের জন্য জানিয়ে দিয়ে গিয়েছে যে যেই মক্কাবাসী তাকে বিতাড়িত করবে, যেই মক্কাবাসী তাকে লাঞ্ছিত করবে, তাকে মারার জন্য বৈঠক বসিয়েছে, সেই মক্কার আমানত নিয়ে তিনি এখনো চিন্তা করেন। অর্থাৎ কেমন রাসূল, কেমন নেতা তিনি, অর্থাৎ তিনি তাকে মক্কা থেকে বিতাড়িত করে দেবে, এই অবস্থায় তিনি মক্কাবাসীর ভালো নিয়ে চিন্তা করে, তাহলে তার মতো আদর্শিত আমাদের হতে হবে না? অবশ্যই হতে হবে। আল্লাহ রাসূল জানালেন যে মানুষের আমানতের খেয়ানত কখনো করা যাবে না, রাষ্ট্রের আমানতের খেয়ানত কখনো করা যাবে না।
একদিন হয়তো বুঝবে, কিন্তু এই কারণে আমি তাদের আমানত নষ্ট করতে পারি না। আমি তুমি আমানতগুলো তাদের মানুষের মাঝে পৌঁছে দেবে সুন্দরভাবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে চলে গেলেন। আবার দীর্ঘদিন পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মক্কায় আবার ফিরে আসবে, তখন 10,000 এর বেশি অধিক সাহাবীদেরকে নিয়ে মক্কার দিকে যখন অগ্রসর হলেন, মক্কার দিকে অগ্রসর হওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার তাদের সাথে যুদ্ধ করে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের মাধ্যমে বিজয় অর্জন করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয় অর্জনের পরে একটা পয়েন্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আল্লাহ রাসূলকে এই মক্কা থেকে বিতাড়িত করেছিল, কিন্তু বিতাড়িত করার পরে তিনি যখন এই মক্কা আবার ফিরে আসলেন সম্মানের সহিত, যখন এই মক্কার সমস্ত ক্ষমতা তার হাতে পেলেন, ক্ষমতা হাতে পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কার মধ্যে যত ধরনের অন্যভাবী লোক আছে, যত ধরনের সংখ্যা ঘনিষ্ঠ লোক আছে, সংখ্যায় কম এরকম যত লোক আছে, তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার করা যাবে না। কি বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মক্কা আমরা বিজয় করেছি, কিন্তু যারা যে যেখানে বসবাস করতেছে সবাইকে আমি ক্ষমা করে দিলাম, আমি কোনো ধরনের আক্রোশ তাদের প্রতি দেখাবো না, তাদের প্রতি কোনো ধরনের জুলুম হবে না, অত্যাচার হবে না। যে যে অবস্থায় আছে বসবাস করো, কিন্তু ইসলামের বিরোধিতা কেউ করবে না। তোমার ধর্ম নিয়ে তুমি সুন্দরভাবে বসবাস করতে থাকো, তোমার প্রতি কোনো ধরনের অত্যাচার হবে না। এরকম আইন তিনি মক্কার মধ্যে জারি করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবার যে তোমরা যারা বড় বড় যে কাফেররা ছিল তাদেরকে বলে দিয়েছেন, তোমরা যারা ইসলামের ক্ষতি করেছে তোমাদেরকে কোনো ক্ষমা নাই, তোমাদের বিচার অবশ্যই করা হবে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবে না। আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে তোমাদের প্রত্যেককে প্রত্যেকটা বিষয়ে শাস্তি দেওয়া হবে। এটার দ্বারা আমরা একটা জিনিস বুঝতে পারলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় অর্জন করে কিন্তু সাহাবীদেরকে বলে নাই তোমরা লুটপাট শুরু করে দাও, তোমরা মানুষদের ধ্বংস শুরু করে দাও, মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দাও, যাকে পাবে তাকে মারধর করো, যাকে পাবে তাকে ধর্ষণ করো, এইগুলো কিন্তু আল্লাহ রাসূল বলে নাই। তিনি বলে দিয়েছে কারো উপর কোনো ধরনের হাত তোলা যাবে না, কারো উপর কোনো ধরনের অত্যাচার করা যাবে না, যারা সংখ্যায় কম আছে তাদের প্রতি কোনো ধরনের অত্যাচার আকৃষ্ট চোখে তাকানো যাবে না। কিন্তু হ্যাঁ, যারা ইসলামের বিরোধিতা করেছিল এর মধ্যে যে বড় কাফেরগুলো আছে তাদের অবশ্যই শায়েস্তা করা হবে, কিন্তু আইন কখনো হাতে তুলে নেওয়া যাবে না। বিচার মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে সুন্দরভাবে তাদের বিচার করা হবে। কে বলেছিল? আল্লাহ রাসূল। এখান থেকে যে আমরা পয়েন্টটা পাই, আমাদের জমিনেও যে বিজয় অর্জন হয়েছে আমরা এটার মাধ্যমে খুশির চোটে মানুষের প্রতি অন্যায়ভাবে অত্যাচার শুরু করে দিতে পারি না, মানুষের প্রতি হানাহানি মারামারি করা শুরু করে দিতে পারি না। আপনি ঠিক আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে বিচারের মাধ্যমে তাদের শায়েস্তা করবেন, ঠিক কি না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন তো মুমিনের আয়না, এক মুমিন অপর মুমিনের আয়না। আয়না কি কখনো কাউকে একটা চর মেরে বলে মুখে একটা কাটা আছে বলে? আয়নার সামনে যখন দাঁড়াবে আয়না চুপচাপ আপনার ভুলটা ধরিয়ে দেয় যে তোমার কপালে একটা কাটা আছে, তোমার কপালে একটা দাগ আছে। আয়না এইভাবে সুন্দরভাবে ধরিয়ে দেয়, কিন্তু একটা চর কখনো দেয় না। এইভাবে মুমিনও মুমিনকে ভুল ধরিয়ে দেবে, তখন আঘাতের মাধ্যমে নয়, আয়নার মতো পরিচয় দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা সব অবস্থায় শান্ত থাকবে এবং বিচারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের বিচার করবে, কিন্তু মানুষের প্রতি অন্যায় হবে একা পেয়ে কখনো 10 জন মিলে যদি একজনকে অত্যাচার করে ওটাকে বিরক্ত দেখায় না, ওটাকে আরো মানুষের প্রতি জুলুম করা হয়। এজন্য এমন কাজ আমরা করব না, রাজি আছি না ইনশাআল্লাহ? শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা বিজয়ের পরে যে নমুনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে মানুষের প্রতি কিভাবে ভালো ব্যবহার করতে হবে, ঠিক তদ্রুপ তার সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জেরুজালেম আল-আকসা বিজয় করেছিলেন, তিনিও ঠিক তদ্রুপ একটা নমুনা দেখিয়ে দিয়েছিলেন। কেমন? আল্লাহ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন যখন জেরুজালেম অর্থাৎ আল-আকসা যখন
সুন্দরভাবে বেষ্টন করে রেখেছিলেন তার সেনাদেরকে নিয়ে, যে আল-আকসা দখলের জন্য অবরোধ করে রেখেছিল দীর্ঘদিন ধরে, কিন্তু তারা খুব বেকায়দা ছিল, তারা আল-আকসা ছেড়ে দিতে চেয়েছিল না, এই কারণে তারা ওখানে থেকে গিয়েছিল। তারা বলছিল যে আমরা ছাড়বো না, কিন্তু দীর্ঘদিন পরে যখন তাদের খাবার পানি সব মজবুত যখন যা যা ছিল সব যখন শেষ হয়ে গিয়েছে, তারা একটা আর্জি জানিয়েছে যে খলিফাতুল মুসলিমিন ওমর যদি আমাদের সঙ্গে দেখা যায়, তোমাদের যে প্রেসিডেন্ট আছে সে যদি আমাদের সঙ্গে এসে সাক্ষাৎ করে, তাহলে আমরা চুক্তির মাধ্যমে এই মসজিদ আল-আকসা মুসলমানদের কিবলা ছেড়ে দিতে পারি। তখন খলিফাতুল মুসলিমিন এই কথা শুনে তিনিও রাজি হয়ে গেলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি দেখা করব। সেই দীর্ঘ পথ তিনি পাড়ি দেওয়ার জন্য তার যে একজন সাক্ষাৎ ছিলেন, যিনি তার উটের রশি টানতে তার সঙ্গে একটা চুক্তি করে তিনি রওনা হলেন। চুক্তিটা কি একটু খেয়াল করেন, এখানে একটা পয়েন্ট মুসলমানদের জন্য একটা শিক্ষা। আর আমাদের তো যত ইতিহাস আছে মুসলমানদের পূর্ব যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, যারা সমাজ পরিচালনা করেছেন, তাদের ইতিহাসগুলো যদি আমরা পড়ি তাহলে আমাদের তো অন্য কোনো দিক যাওয়া লাগে না। তাদের মাধ্যমে আমরা একটা সুন্দর সমাজ করতে পারি। তাদের সমাজ কেমন ছিল একটু দেখেন। অর্থজাহানের প্রেসিডেন্ট তিনি উটের রশিদের ভাবে তার সাথে চুক্তি করেছে যে এত লম্বা পথ তুমি একা একা রশি টানবে, আমি উটের পিঠে বসে থাকবো, এটা কখনো সম্ভব হতে পারে না। এই যে লম্বা পথ আছে, এই পথের মধ্যে কিছু পথ তুমি রশি টানবে, আমি বসে থাকবো, আবার কিছু পথ তুমি উটের পিঠে বসবে, আমি রশি টানবো। এইভাবে করতে করতে আমরা আল-আকসা পর্যন্ত পৌঁছাবো। সুবহানাল্লাহ। কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি কি সাধারণ মানুষ ছিল না অর্থজাহানের প্রেসিডেন্ট ছিল? এগুলো আসলে আমাদের কাছে একটা সোনালী ইতিহাস হয়ে গেছে, কিছুই না। এর কিছুই আমাদের জমিনে বাস্তবায়িত আছে। আজ এ আছে এ মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে, কাল এ আসতেছে সে আবার তাদের প্রতি খুন ছাড়বে, এইভাবেই জমিনটা চলতেছে। আসলে মানুষ সেই ইসলাম থেকে কোনো ধরনের শিক্ষা নেওয়ার চেষ্টা করতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে চুক্তি করে যখন আল-আকসার কাছাকাছি চলে আসলেন, তখন আসার পরে ওই জায়গাতে সেনারা পাহারা দিতেছিল, তারা বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি অর্থজাহানের বাদশা, আপনি এই যে রশি ধরে আছেন আর আপনার উটের রশিওয়ালা যখন পিঠে বসে আছে, তারা তো আপনাকে অনেক সম্মান করে। তারা যখন আপনাকে এইভাবে দেখবে হয়তো তারা আপনার প্রতি একটা সম্মান বলে যেতে পারে, তারা আপনার প্রতি একটা কথা বলতে পারে, কটূক্তি করতে পারে। আপনি এখন একটু উটের পিঠে বসেন আর সে রশিটা ধরুন। তখন খলিফাতুল মুসলিমিন বলতেছেন কি, শুনুন, যে দীর্ঘ পথের যে আমাদের সময় রেখা ছিল, আমাদের যে চুক্তি ছিল, সেই চুক্তির মাধ্যমে এই মুহূর্তে সে বসে থাকবে এবং আমি রশি টানবো, এইটাই নিয়ম। এখন যদি আমি উঠে বসি আর সে যদি রশি টানে, এটা তার প্রতি জুলুম হয়ে যাবে। এই জুলুমের জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। কত বড় মনের মানুষ খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্থজাহানের বাদশা, সামান্য একটা বাংলাদেশের বাদশা নয়, পুরো পৃথিবীর মধ্যে যে অর্থজাহান আছে তার মধ্যে তিনি ছিলেন বাদশা। তিনিও বাদশা, আমাদেরও বাদশা। তিনি তখন বলতেছেন এটা আমার কাছে সম্ভব না, আমি এইখানে যাব, আল্লাহ চাইলে আমাকে সম্মান দিবে, না চাইলে আমাকে বেইজ্জতি করবে, এখানে আমার কোনো ধরনের উক্তি নাই, কোনো ধরনের অজুহাত থাকবে না। তখন তিনি আস্তে আস্তে উটের রশি ধরে হাঁকাতে লাগলেন। যখন আল-আকসার সামনে গেলেন, তারা তখন ওই যে উটের পিঠে যে রশিওয়ালা বসা ছিলেন তাকে সবাই সালাম দিতে থাকলেন, তার সঙ্গে কথা বলতে থাকলেন, তাকে মহব্বত করতে থাকলেন, তাকে ফুল বিনিময় করতে থাকলেন। তখন সবাই বলছে যে উটে যে বসা সেই প্রেসিডেন্ট হবে। তখন সবাই বুঝাতে লাগলেন যে আসলে উঠে যে বসা আছে সে প্রেসিডেন্ট নয়, এই যে রশিটা ধরা আছে এই আসলে প্রেসিডেন্ট। তখন সবাই এই জিনিসটা দেখে তাদের মানে সম্মানের সহিত বিনয়ের সহিত সবার মাথাটা ঝুঁকে গেল। যারা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ঘৃণার সহিত দেখতো, তারা মাধুর্যতার সহিত মাথাটা নিচু করে দিল। যারা তার প্রতি কটূক্ত ধরনের ভাবনা নিয়ে বসেছিল, তারা শ্রদ্ধার সহিত তাকে সম্মানের সহিত তাকে সুন্দরভাবে মর্যাদা করলেন। যে বললেন আসলে এটা কেমন প্রেসিডেন্ট যার মধ্যে এত উদারতা, যে তার রশিয়ালাকে কষ্ট দিবে না, তাহলে এর মাধ্যমে সম্ভব এই দেশের সংস্কার। তখন তারা তার সঙ্গে চুক্তি করলেন। চুক্তি করার পরে যখন আল-আকসা মসজিদ তার কাছে লিখে দিলেন, তখন ওই চুক্তির মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কথা লিখেছিলেন যে আল-আকসায় যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে না কেন, সবাই সবার মতো ধর্ম সুন্দরভাবে মানবে, কোনো ধরনের বাধা দেওয়া হবে না, কোনো ধরনের অত্যাচার জুলুম হবে না। আমরা আমাদের মতো মুসলমানরা ইবাদত করব, তোমরা তোমাদের গির্জায় গিয়ে সুন্দরভাবে ইবাদত করবে, কোনো ধরনের অত্যাচার হবে না। তখন যখন এই কথা বলল, বলার পরে জোহরের আযান দিয়ে দিল, নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম যখন হয়ে গেছে
ওই পাত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বলল, আমাদের যে গির্জাটা আছে এই গির্জাটা আমরা সবসময় পরিষ্কার রাখি, আপনি এখানে ইচ্ছা করলে নামাজ পড়তে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ ভেবে চিন্তা করে বললেন, না এখানে আমি নামাজ পড়ব না, অন্য কোথাও জায়গা দেখান। চিন্তা করলেন হয়তো আমাদের গির্জায় নামাজ পড়তে চাচ্ছে না। এরপর বললেন যে তাহলে বাহিরের স্থানটা আমরা পবিত্র রাখি, এখানে নামাজ পড়তে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে কিছুক্ষণ ভাবনা করে, না এখানেও আমি নামাজ পড়ব না। তা বলছে যে হয়তো গির্জার সামনে তারা নামাজ পড়বে না, কারণ এখানে গির্জা নয় করতে তারা অপবিত্র। ওই যে পাত্রী এই জিনিসটা সে মনে মনে ভাবতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমাকে ওই জায়গাটা দেখিয়ে দিন যেই জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার সময় দুই রাকাত সালাত আদায় করেছিলেন, ওই স্থানটা দেখিয়ে দিন, ওখানে গিয়ে আমরা নামাজ আদায় করি। তখন ওই পাদ্রী গিয়ে তাকে ওই স্থানটা দেখিয়ে দিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ওই স্থানটা একটা ময়লা আবর্জনায় ভরপুর আছে। তখন সাহাবীদেরকে নিয়ে ওই স্থানটা সুন্দরভাবে পরিষ্কার করলেন এবং ওখানে জোহরের সালাত আদায় করলেন। এখন আসেন পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কে পাদ্রী জিজ্ঞাসা করলেন যে আপনাকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি খলিফাতুল মুসলিমিন? তিনি বললেন হ্যাঁ অবশ্যই করেন। আপনাকে আমরা বললাম যে এখানে পবিত্র গির্জার ভিতর নামাজ পড়া, আপনি বললেন না। বললাম বাহিরে পবিত্র, এখানে নামাজ পড়লে করেন, আপনি বললেন না এখানেও করব না। কারণটা কি? এখানে অপবিত্রতা কোনো ধরনের আপনার সন্দেহ আছে কিনা? তিনি বললেন আসলে বিষয়টা এমন নয়, আমি একটা জিনিস নিয়ে চিন্তা করেছি ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে আমি যদি আজকে গির্জার মতো নামাজ পড়ি, তাহলে হয়তো আমার যে পরবর্তী জেনারেশন আসবে তারা হয়তো আমার প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে এই গির্জা দখল করে নিতে পারে। তোমার এই গির্জার জন্য কোনো ধরনের হামলা না হয়, এই কারণে আজকে আমি এই গির্জায় নামাজ পড়ি নাই। আমি বিশ্বাস করি গির্জা পবিত্র, কিন্তু এই গির্জার জন্য সমস্যা না হয়, এই কারণে আজকে গির্জায় আমি নামাজ পড়ি নাই। তাহলে বলতো যে বাহিরে নামাজ পড়েন নাই কেন? বলতেছে হয়তো বাহিরে নামাজ পড়লে আমার যে শাগরেদ সামনে আসবে তারা হয়তো চিন্তা করতে পারে খলিফাতুল মুসলিমিন এখানে নামাজ পড়ছিল, এই জিনিসটা স্মরণে রেখে তারা হয়তো এই জিনিসটা দখল করে নিতে পারে। তাহলে তোমাদের প্রতি অত্যাচার হয়ে যাবে। আমি যে তোমাদের সাথে চুক্তি করেছি তোমাদের প্রতি কোনো ধরনের অত্যাচার হবে না, এই চুক্তির বিমান কেটে যাবে। আর এই কারণে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কাছে আমি ওমরকে প্রশ্ন করে, আমার কাছে কোনো জবাব দেওয়ার থাকবে না। কেমন প্রেসিডেন্ট! ভবিষ্যতের কথা চিন্তা করে যে গির্জা হয়তো দখল করে নিতে পারে ভবিষ্যৎ জেনারেশন, আমার প্রতি মহব্বত দেখিয়ে এই কথা চিন্তা করে সে গির্জায় নামাজ পড়ে যায়। কিন্তু আল-আকসা কিন্তু তারই, এখন তার আয়ত্তে, ওটা সে ওই জায়গার প্রেসিডেন্ট, তারপরও সে ওই জায়গায় নামাজ পড়ে যায়। এটা হলো আমাদের যে জেনারেশন ছিল পূর্বে, যারা সাহাবী ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত অধিকারী ছিল, তাদের ইসলামের যে নিয়ম শৃঙ্খলা ছিল, তাদের নিয়ম শৃঙ্খলা হলো এইটা। আর আমরা যখন মুসলমান ক্ষমতা আসি, আমাদের নিয়ম শৃঙ্খলা সম্পূর্ণ পাল্টে যায়, ঠিক কি না? এজন্য আমাদের এদিকে ফিরে আসতে হবে না, অবশ্যই ফিরে আসতে হবে। সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার চলবে না, কারো বাড়ি ভাঙচুর করা যাবে না, কারো প্রতি অন্যায়ভাবে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। তাকে আপনি সালাম দেন, তার প্রতি আপনি ভালো আচরণ করেন। হ্যাঁ, আপনার যদি অন্যায়ভাবে কোনো ধরনের জুলুম করে থাকে অবশ্যই সেটার বিচার হবে, কিন্তু আইনের মাধ্যমে। আইন কখনো আপনি হাতে তুলে দিতে পারেন না, এটা কখনো ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি। ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি যে আপনি বিজয় লাভ করেছেন, দেশের যত মন্দির আছে ভেঙে ফেলা, এই শিক্ষা দিয়েছে। এই কারণে প্রতিটা মন্দির যারা আছে দেখলাম নেটের মাধ্যমে তারা মন্দির রাত্রে জেগে জেগে পাহারা দিচ্ছে। এটা হলো আলেমদের আদর্শ। কারণ কোন মানুষের প্রতি জুলুম হোক চায় না। দেশ যতই স্বাধীন হোক, প্রত্যেকটা মানুষ দেশের নাগরিক, তার সুন্দরভাবে বসবাস করবে, এটাই দেশের সংবিধানের অধিকার। এই কারণে কারো প্রতি কোনো ধরনের জুলুম অত্যাচার করা যাবে না। আমরা এই বিষয়ে খুব একটু সচেতন থাকার চেষ্টা করব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা তোমার রবের শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। আমরা যে দেশ বিজয় করেছে এজন্য কি করব? শুকরিয়া আদায় করব। মানুষের প্রতি অত্যাচার জুলুম করব না, কোনো ধরনের ক্ষোভ দেখাবো না। আপনার যে 15-16 বছরের ক্ষোভ আছে, আরে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করেছিল, তিনি পুরো জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছে
নবী হিসাবে সেই নবীকে যারা অত্যাচার করেছে সে ওই সময় ইচ্ছে করলে আপনারা সবাইকে একদম জমিনে পিষিয়ে দেবে। আপনারা তিনি কি আদর্শ দেখিয়েছে? তিনি কি আদর্শ দেখিয়েছে? সবাইকে ক্ষমা করে দিলাম। এই কারণে এই ইহুদি খ্রিস্টান যারা মক্কার মধ্যে ছিল তারা এই জিনিসটা দেখে তারা বলল, এ কেমন নবী, এ কেমন নেতা, মুসলমানদের কেমন নেতা, তারা কেমন আদর্শ দেখাইলো। 140,000 মানুষ মুসলমান ইসলাম গ্রহণ করে নিয়েছে। আরে ভাই, ইসলাম তো শুধু মানুষ কোরআন আর হাদিস করে ইসলামের মধ্যে আসে না। অন্য ধর্মে যারা আছে অথবা মুসলমানের মধ্যেই সে বোঝে না, এই কারণে আপনার প্রতি অত্যাচার করেছে, সে জানতো না এই কারণে করেছে। আপনি জানেন, আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছে যে মানুষ শুধু কোরআন হাদিস করে ইসলামের মধ্যে আসবে না, তোমার চরিত্র দেখে, তোমার আদর্শ দেখে তোমার দিকে, ইসলামের দিকে আস্তে আস্তে ফিরে আসবে। মক্কায় যে 40,000 মানুষ আপনারা একটু বলেন ইসলাম গ্রহণ করেছিলেন, কোরআন হাদিসের উপর আলোচনা শুনে ইসলাম গ্রহণ করেছিলেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে। যে কেমন আদর্শ, যাকে আমরা এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম, সে আজকে ক্ষমতা হবার পরে আমাদের প্রতি কোনো জুলুম করে না, আরো সাধারণ সবাইকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই আদর্শে আমরা আদর্শিত হতে পারবো না? অবশ্যই। আমরা আমাদের যে দল মতের হোক না কেন, আমরা এখানে কোনো ধরনের কথা বলতে চাই না, কিন্তু মানুষের প্রতি অত্যাচার জুলুম কোনো ধরনের করা যাবে না। বিচার যদি হতে হয় অবশ্যই আইনের মাধ্যমে হবে। আপনি বিচার হাতে তুলে দিবেন না।